এই যেন এক যুদ্ধের পরের দৃশ্য। স্বাধীনতার পর এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি মানে দিনে দুপুরে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। আমি যতবারই এখান থেকে গেছি ততবারই এখানকার হাট বাজার দোকানপাট দুপুরবেলাও খোলা থাকতো। চুপচাপ শান্ত নিরিবিলি পরিবেশ, দুই একজন মানুষ ব্যতীত আর কেউই রাস্তায় নাই। আমি যতবারই গেছি এখানে কমলেও দুই একটা দোকানপাট খোলা থাকতো। হয়তো আমার এখানে দাঁড়ানোর কারণ হলো আমি যখন বাইক উঠছি তখন 12:30 নাগাদ আমি পটুয়াখালী থেকে বাইক উঠছি। এখন 1-2টার কাছাকাছি। আমি আসার পথে খেয়াল করছি যে আমি যে ভদ্রলোকে গাড়িতে উঠছি সে বারবার সময়ের দিকে ফোন বের করে চাচ্ছে, মানে দেখতেছে সে মানে কত সময় হয়েছে, মানে কতটা বাজছে এরকম। ঘড়ি তো হাতে আসছিল না, ফোনটা বের করে বারবার দেখতেছিল। এক পর্যায়ে আমি বুঝতে পারি, আমি তাকে একটু বললাম যে যেহেতু নামাজের সময় হয়ে গেছে কাকা, আপনি একটু এক জায়গায় গাড়িটা রেখে কোনো মসজিদের সামনে রেখে আমি একটু আপনার জন্য ওয়েট করব, আপনি নামাজটা আদায় করে নেন। আসলে আমি হিন্দু হতে পারি, কিন্তু আমার কারণে আরেকজনের নামাজ আদায় বন্ধ থাকবে সেটা আমি কখনোই মানিয়ে নিতে পারবো না। এই জন্য ওয়েট করতেছিলাম। আকাশ অবস্থা খারাপ, এতক্ষণ হয়তো বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু তার নামাজটা আদায় করা হতো না। তাই আমি বললাম আগে নামাজটা আপনি আদায় করুন, আমি আপনার জন্য অপেক্ষা করব, আপনি নামাজ শেষে আমাকে নিয়ে যাবেন। তারপর কাকা এসে ওই যে সামনেই মসজিদ আছে সেখানে গাড়িটা দাঁড় করেছে, সে নামাজ পড়তে ঢুকছে। সে বের হলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ফিরি করে বৃষ্টি নামতে আছে, হয়তো ভিজেই বাড়ি যাওয়া লাগবে। সমস্যা নাই, আসুক, নামাজটাকে পড়ুক, এরপর হয়তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কাকার হয়তো নামাজ পড়া শেষ হয়েছে। আসলে বিষয়টা হলো সেও আমাকে বলতে পারতেছে না, মানে পরক্ষণে আমি যখন বুঝলাম বিষয়টা অনেকক্ষণ দেখার পর তখন বললাম যে আসলে নামাজটা আগে আদায় করুন, জামাত পড়া শেষ হলে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ততক্ষণে আপনি এই তো কাকার মনে হয়ে গেছে, এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ওই যে কাকা চলেন তাইলে। আমি খেয়াল করছি অনেক দূর থেকে, বুঝছেন, আপনি খালি ফোনের দিকে তাকান, আমি এই দিক ওই যে নামাজটাকে আদায় করে নিলাম, তারপর যা আছে। দেশের ভিতর হাঙ্গা দাঙ্গা, চুরি ডাকাতি, লুটপাট, এই জন্য আমাদের ভাইরা বোনেরা জীবন দেননি। আসুন আমরা শক্ত হাতে প্রতিহত করি। দেশটা আপনার আমার সবাইকে একসাথে লড়তে হবে। আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই, এই চুরি ডাকাতি লুটপাট এটা কোনো রাজনৈতিক দলের হতে পারে না, তৃতীয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ফায়দাটা নিচ্ছে। আমাদের সবাইকে একত্রিত হয়ে মোকাবিলা করতে হবে। আর একটা বিষয় আমাদের সবাইকে করতে হবে, বাজারে 2000 থেকে শুরু করে অনেক ধরনের ক্যামেরা পাওয়া যায়, নিজ আঙ্গিনায় লাগান এবং বৈষম্য বিরোধী সংগঠন গ্রুপে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমরা জীবনে কোনো রাজনীতি করি নেই, করার কোনো ইচ্ছাও নাই। দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিতেও রাজি আছি। আশা করি সকলে বুঝতে পারছেন এবং দেশের জন্য এগিয়ে আসুন। এই দেশ আপনার আমার সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, তাইলে এই দেশ সন্ত্রাসী মুক্তি হবে এবং আমরা নতুন একটা দেশ, নতুন একটা জাতি বিশ্বের দরবারে তুলে ধরতে পারব। 2024 এখন 2071 রূপান্তর হয়েছে। দেখুন দোকানপাট দিনে দুপুরে আপনার সকল দোকানপাট বন্ধ এবং হাতে গোনা অল্প কিছু মানুষ হয়তো দোকানের আশেপাশে বা রাস্তাঘাটে হাঁটাচলা করছে। এটা আমরা আমাদের তরুণ প্রজন্ম 2024-এ এসে
একাত্তরের যে ইতিহাস, যে চিন্তা চেতনা, যেটা আমরা বইতে পড়েছি, সেটা এখন আমরা বাস্তবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং এই যে চুরি ডাকাতি, এগুলো রুখতে আমাদের সবাইকে একত্রিত কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।